আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে ১৫ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পণ্যবাহী এই জাহাজটি হাইজ্যাকের শিকার হয়। জাহাজটি উদ্ধারে ইতোমধ্যে ঘটনাস্থলে একটি যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। বিস্তারিত থাকছে ফারুক শিমুলের প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেলে ব্যাপক হারে বেড়েছে হামলা। এ এলাকায় হামলার মুখে পড়ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। এবার আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছে ১৫ ভারতীয় ক্রু সদস্য সহ একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পণ্যবাহী এই জাহাজটি হাইজ্যাকের শিকার হয়। জাহাজটি উদ্ধারে ইতিমধ্যেই ঘটনাস্থলে একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। জানা গেছে, সোমালিয়ার উপকূলের কাছে এমভি লীলা নরফোক নামে পণ্যবাহী জাহাজটি হাইজ্যাক করা হয় এবং ভারতীয় নৌবাহিনী এই ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে শুক্রবার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। জানান, কার্গো জাহাজটি ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন পোর্টালে একটি বার্তা পাঠিয়ে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ থেকে ৬ জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজে উঠেছে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এদিন ভোর থেকেই তাদের একটি P-8I সামুদ্রিক টহলদারি বিমান অপহৃত জাহাজটির উপরে টহল শুরু করেছে। বিমানটি থেকে জাহাজে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। নৌবাহিনী জানায়, অপহরণকারীদের সঙ্গে কথা বলে ভারতীয় ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকার অন্যান্য দেশের নিরাপত্তা সংস্থা এবং বহুদেশীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই অঞ্চলে সাম্প্রতিক কিছু হামলার পর ভারতীয় নৌবাহিনী আরব সাগরে নজরদারি বাড়িয়েছে। গত মাসেও বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। এর ফলে সমুদ্র বাণিজ্যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বেড়েছে ভারতের। ফারুক শিমুল, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।